ভিডিওটা বানিয়েছিলাম আমি 25 ডিসেম্বর। যেহেতু সেই দিন সবাই বাড়িতে কেক খায়, তো আমিও একটা কেক বানিয়ে নিয়েছিলাম। বাট গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি কোনো ভয়েস দিতে পারিনি, তাই পোস্ট করতে লেট হয়ে গেল। তো চলো তাহলে আমি কেকটা বানানো শুরু করি। তো এই যে দেখছো, আমি একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম কিছুটা অরেঞ্জ জুস। আমি কিন্তু অরেঞ্জ জুসটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস। তোমরা নিজের পছন্দ মতো কিন্তু দিতে পারো। তারপর এটা সাইডে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপরে এই যে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা চিনি, যেহেতু আমাদেরকে কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে তারপর মিক্স করে নিয়েছি। এটা কিন্তু একদম কম আছে, হাতে টাইম নিয়ে করতে হবে। যদি পুড়ে যায় তাহলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর ওই পাত্রেই আমি দিয়ে দিয়েছিলাম ক্যারামেলের সাথে বেশ খানিকটা সাদা তেল। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, আমার কাছে বাটার ছিল না, তাই আমি তেল ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 3 কাপ মতো ময়দা, ছোট কাপের দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ইচ্ছে মতো ব্যবহার করতেই পারো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দারচিনি ও জায়ফলের গুঁড়ো কিছুটা, ফ্লেভারটা খুব ভালোই আসে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই অরেঞ্জ জুস আর ড্রাই ফ্রুটসগুলো। তারপর ভালো করে হাতে টাইম নিয়ে এটা কিন্তু মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, যদি দেখলে যে ব্যাটারটা একটু টাইট আছে, তাহলে এর মধ্যে কিন্তু একটু তোমরা দুধ ইউজ করে নিতে পারো, তাহলেই হয়ে যাবে। আমার কিন্তু অরেঞ্জ জুসটাতে হয়ে গেছিলো, আর এক্সট্রা করে দুধ মিক্স করতে হয়নি। তো এই যে দেখছো, ব্যাটারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ওই হাতে 5 মিনিট টাইম নিয়ে। তারপর মোটামুটি ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 1 চামচ বেকিং পাউডার আর একটু মতো বেকিং সোডা। সোডাটা দেওয়ার পরই ওর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু অল্প মতো ভিনিগার, যাতে সেটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যায়। তারপরে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর কিন্তু লেট করা যাবে না। তারপর আমি মাইক্রো ওভেনটা 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এইবার একটা কেক মোলের মধ্যে আমি কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তো আমি নর্মাল পেপার ইউজ করেছিলাম। তোমরা কিন্তু নর্মালভাবেও কেকটা বানিয়ে নিতে পারো, পেপার না দিলেও হবে। বাট আমি কোনো রিস্ক নিইনি, আমি একটা এরকম পেপার দিয়ে দিয়েছিলাম। তারপর কেক মোলের মধ্যে আমি এবার কিন্তু ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা ড্রাই ফ্রুট, যাতে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। এবার কিন্তু আমি ওভেনের মধ্যে কেকটা বেক হতে দিয়ে দেবো। ওই ধরো 30 থেকে 40 মিনিট মতো হাতে সময় নিয়ে কিন্তু কেকটা বানিয়ে নিতে হবে। তো আমি 30 মিনিট পর বের করে একবার চেক করে নিয়েছিলাম, তো দেখলাম একটু মতো আরও কিন্তু দিতে হবে মাইক্রো ওভেনে। তো আমি আরও 5 মিনিট মতো দিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যায় এই ফ্রুট কেক। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা একবার এরকমভাবে ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি নয়, আমিও ইউটিউব দেখে বানিয়েছি এটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য অবশ্যই এক্সট্রা বেনিফিট কিন্তু থাকবে। তো এই যে দেখছো, কেকটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।